কেউ যদি কলা বাগান করতে চান তাহলে এখানেই মোটামুটি উপযুক্ত সময়। এভাবে রোপণ করতে হয়। আমি এভাবে রোপণ করি, কারণ এভাবে রোপণ করলে একটা সুবিধা, আগামী বছর বা 2 বছর পরে যদি আমি কলা বাগানটা নতুন করে আবার করতে চাই, তাহলে এই ড্রেনের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে সার বীজ দিয়ে আমি এই ড্রেনে কলা গাছ রোপণ করে এই 2 পাশের মাটিগুলো হাফ করে এদিকে আমি কি ভরাট করে দেবো। তখন এখন যে কলার সারি আছে এটা হয়ে যাবে ড্রেন হয়ে যাবে কলার সুর। তো কেউ কলা বাগান করতে চাইলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কলার চারা আছে, নিতে পারবেন। এটা আমি সামান্য ছোট্ট একটা বাগান করছি এবছর প্রথম, আরও করব, আরও 300 লাগানোর মতো জায়গা আছে। এটা নিজে কাজ করে করলাম, এটা যাতে কীরকম ফলন হয় সেটা দেখার জন্য নিজেই সব কিছু করছি। সার বীজ সব কিছু নিজে দিয়েছি, ট্রেনগুলো নিজে করছি। বৃষ্টি না হওয়ার কারণে একটু সেচ দিচ্ছি আর কি, যেহেতু এটা একদম পাহাড়ের চূড়ায় করছি আমি। এই যে বৃষ্টি না হওয়ার কারণে একটু সেচ দিচ্ছি। এখানে সাথে আমি লাল শাকের দানা ছিটছি, যাতে কয়েকদিন পরে লাল শাকও খেতে পারি। আপনারা কেউ খেতে চাইলেও নিতে পারবেন, বাগানে এসে নিয়ে গেলে তো একদম ফ্রি। আর যদি কোথাও পাঠাতে হয় তাহলে গাড়ি ভাড়াটা দিতে হয় আর কি, কারণ গাড়ির ড্রাইভার তো আর এমনি নেবে না, আমি তার কাছে পৌঁছে দিতে পারবো, কিন্তু সে গিয়ে দিয়ে আসবে, একটা মজুরিতে নেবে। তো আপনারা কেউ নিতে চাইলে নিতে পারবেন। আর কলা বাগান করার জন্য আমি সবচাইতে জরুরি মনে করি জমি একটু উর্বর এবং সমতল জায়গা হলে সবচাইতে ভালো। উঁচু নিচু জায়গা হলে আপনি শুষ্ক মৌসুমে পানি দিতে পারবেন না। পানি দিতে না পারলে কলা গাছগুলো শুকিয়ে যাবে, কলার ছড়া আসবে একদম ছোট ছোট। তো পানির সেচের ব্যবস্থা রাখাটা খুবই জরুরি। বর্তমান দেশে যে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে গেছে, তাই কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা রাখাটা খুবই জরুরি। আপনার পানি দেওয়ার ব্যবস্থা না থাকলে ফলন হবে খুবই কম। একটা ছড়ার মধ্যে 2-3 কান্দি আসবে, যেগুলো দিয়ে আপনার সারার মূল্যও পাবেন না, প্রফিট তো অনেক দূরে। সুতরাং কেউ কলার চাষ করতে চাইলে বিশেষ করে লোহাগাড়া উপজেলার মধ্যে পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো খুবই উর্বর, যার কারণে সেখানে পানি সেচ দিতে হয় না, তেমন একটা কোনো গোবর সার কোনো কিছু দিতে হয় না। তাদের কলা গাছগুলো এমনি বড় হয়ে যায়, কারণ ওইদিকের পাহাড়গুলো খুবই উর্বর। আর আমাদের লোহাগাড়ায় যে সমস্ত পাহাড় আছে সবগুলো লাল মাটি, সবগুলো ছোট ছোট পাথর আর লাল মাটি। এগুলাকে আপনার ওই কী বলে চাষের উপযোগী করতে 2-3 বছর সময় চলে যায়। এটা আমি গত বছর মরিচ চাষ করছিলাম। মরিচ চাষ করার পরে একটু মোটামুটি উর্বর হওয়াতে এবছর কলা লাগিয়ে দিয়েছি। এখানে সাথী ফসল হিসেবে থাকবে ভেন্ডি এবং লাল শাক, যেগুলো দিয়ে পরিবারের চাহিদা সবসময় ফুলফিল হয়ে যায়। তো আপনারাও যারা আসলে সময় একটা বড় ব্যাপার, যদি হাতে সময় থাকে বাড়ির আশেপাশে 4-5টা কলা গাছ লাগালেও সারা বছর আপনি 5-10টা ছড়া ওখান থেকে খেতে পারবেন।